অবশেষে দেবশিল্পী বিশ্বকর্মা তার কন্যা সঙ্গে বিবাহ দিলেন শিব ঠাকুরকে, এই সূর্যদেবকে। সূর্য দেবতার স্ত্রীর নাম কি গো মায়েরা? সংজ্ঞা দেবী। তা সংজ্ঞা দেবী দেখলেন যার সঙ্গে ঘর করব তার এত তাপ, এত তেজ, আমি তো সংসারই করতে পারছি না। সেই জন্য সংজ্ঞা দেবী কি করলেন না, তার একটা প্রতিমূর্তি তৈরি করলেন। তার নাম কি? বাহ, মায়েদের তো মুখস্থ হয়ে গেছে। তা সেই যে ছায়া দেবীকে তৈরি করলেন, ছায়ারূপী প্রতিমূর্তিকে রেখে সংজ্ঞা দেবী ফিরে এলেন পিতৃগৃহে। যে বাবা, তুমি এমন কোন জামাইয়ের হাতে আমাকে বিবাহ দিয়েছ যার এত তাপ, এত তেজ, আমি সংসারই করতে পারছি না। দেবশিল্পী বিশ্বকর্মা বললেন, দেখো মা, বিবাহের পর কষ্ট করে হলেও স্বামীর সংসার করাটাই সতীসাধ্যী রমণীর শ্রেষ্ঠ উপায়। ঠিক আছে বাবা, যেখানে আমি থাকতেই পারছি না, টিকতেই পারছি না, সেখানে সংসার করব কি করে? তুমি যদি আমাকে আশ্রয় না দাও, আমি চলে যাব দেবাদিদেব মহাদেবের চরণে, ভোলে বাবার শ্রীচরণ। সবার বাবা, বাবার বাবা ভোলেনাথ যিনি, তার কাছে গিয়ে আশ্রয় নিলেন সংজ্ঞা দেবী। শিব ঠাকুর বললেন, আয় মা, যতদিন না তোর সংসারের অশান্তি মিটছে, আমার বাড়িতে কন্যারূপে তুই বিরাজ কর। এদিকে সংজ্ঞা দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন একজন পুত্র, আর ছায়া দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন একজন পুত্র। সংজ্ঞা দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন যমরাজ। সংজ্ঞা দেবীর গর্ভে যমরাজ জন্মগ্রহণ করলেন, আর ছায়া দেবীর গর্ভে জন্ম নিলেন বড় বাবা। বাবা রে বাবা, দুইজন ছেলের নাম শুনলেই আত্মারাম খাঁচা ছাড়া। তাহলে সূর্যদেব লক্ষ্য করছেন, ছায়া দেবী একজন সন্তানকে একটু বেশি খেতে দেয়, বেশি ভালোবাসে, আর আরেকজন ছেলের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করে। সূর্যদেব ধ্যানগ্রস্ত হলেন, চিন্তা করলেন, স্ত্রী যদি আমার এক হবে, সন্তান যদি একই মায়ের গর্ভের হবে, তা একই মায়ের দুটি সন্তানের প্রতি তো দুরকম আচরণ হবে না? ব্যাপারটা একটু গন্ডগোলের। সূর্যদেব ধ্যানগ্রস্ত অবস্থায় বুঝতে পারলেন, যার সঙ্গে আমি ঘর করছি তিনি সংজ্ঞা দেবী নন, সংজ্ঞা দেবীর প্রতিমূর্তি ছায়া। সূর্য হলেন ক্রোধান্বিত, শ্বশুর মশাইয়ের কাছে তাড়াতাড়ি ছুটে গেলেন যে আপনি কেমন সন্তান জন্ম দিয়েছেন? আপনার সন্তান প্রবঞ্চনা করে, মিথ্যা কথা বলে আমার কাছ থেকে পালিয়ে এসেছে, এ কেমন শিক্ষা আপনার? বিশ্বকর্মা চিন্তা করলেন, বাপরে বাপ, শ্বশুর মশাইয়ের সঙ্গে যদি এমন ব্যবহার করে জামাই, তাহলে না জানি আমার মেয়ের সঙ্গে কি অত্যাচারটাই না করে। বেশ, আমি কৃপা করে, নিজগুণে কৃপা করে তোমাকে সন্তান দিয়েছিলাম, কন্যা দিয়েছিলাম। কন্যা হলো প্রত্যেকটা পিতার কাছে রত্ন। কন্যা রত্ন পাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার। তাই বাড়িতে স্ত্রীকে বিবাহ করে ভাববেন না বিনে পয়সায় একটা চাকর নিয়ে এলাম, রান্না করে দেবে, বাসন মেজে দেবে, ঘর মুছে দেবে, সময় মতো সবাইকে খেতে দেবে। না, অগ্নি সাক্ষী করে যাকে নিয়ে এসেছেন, পঞ্চদেবতাকে স্মরণ করে তাকে যথাযোগ্য সম্মান দিতে হবে। কেননা কন্যা, প্রত্যেকটা কন্যাই তার পিতার কাছে হলো রাজকন্যা। সে যত বড় দিন দুঃখী হোক না কেন, তাকে যথাযোগ্য সম্মান না দিলে, যে সংসারে নারীর সম্মান নাই, যে রাজত্বে নারীর সম্মান নাই, যে দেশে নারীর সম্মান নাই, সে দেশ কখনো উন্নত হতে পারে না। তাই ক্রোধান্বিত হলেন শ্বশুর মশাই বিশ্বকর্মা। বললেন, ওরে সূর্য, তোর এতটা? সূর্যদেবের সম্মুখে দর্শন করে তখন দেবশিল্পী বিশ্বকর্মা তার হাতের অস্ত্র দিয়ে
ওই সূর্যদেবকে 12টি ভাগে ভাগ করে দিলেন। বিশ্বকর্মা তার হাতের অস্ত্র দিয়ে সূর্যকে যখন 12 ভাগে ভাগ করে দিলেন, সূর্য হলো দ্বাদশ আদিত্য। এখানে একটু জেনে রাখুন, লোহা কাটতে গেলে যেমন লোহার চূর্ণ পড়ে, সোনা কাটতে গেলে যেমন সোনার চূর্ণ পড়ে, তেমন সূর্যকে যখন কেটেছিলেন বিশ্বকর্মা, সূর্য চূর্ণ পড়েছিল। বিশ্বকর্মা চিন্তা করলেন এই সূর্য চূর্ণগুলোকে তো ফেলে দেওয়া যায় না, তাই সেই সূর্য চূর্ণ দিয়ে 3 জন প্রধান দেবতার হাতের 3টি প্রধান প্রধান অস্ত্র তৈরি করে ফেললেন দেবশিল্পী বিশ্বকর্মা। বাবা, এগুলো হলো তত্ত্ব। এই তত্ত্বগুলো আমাদের শুনতে হয়। ভাগবত কথা, রামায়ণ কথা, মহাভারতের কথা, পৌরাণিক কথা। ওই ঝাঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে টানাবো, মরা মানুষের ছবি কোন দিকে রাখবো, নুন জল দিয়ে ঘর মুছলে কি হবে, ও তত্ত্ব নয়। যে তত্ত্ব আস্বাদন করলে মায়ায় আমরা আরো যুক্ত হয়ে যাব, সে তত্ত্ব নয়। যে তত্ত্ব আস্বাদন করলে মায়া মুক্ত হয়ে জীব কৃষ্ণ ভজনের মুখী হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলবে, সেই তত্ত্ব হলো প্রকৃত তত্ত্ব। তাই সূর্য চূর্ণ করার পর সূর্য চূর্ণ থেকে দেবশিল্পী বিশ্বকর্মা 3 জন প্রধান দেবতার হাতের 3টি প্রধান প্রধান অস্ত্র তৈরি করেছিলেন। বিষ্ণুদেবের হাতে যা সুদর্শন চক্র নামে বিরাজিত, শিব ঠাকুরের হাতে যাহা ত্রিশূল রূপে বিরাজিত, আর সৃষ্টিকর্তা ব্রহ্মার হাতে শক্তি রূপে যে অস্ত্র বিরাজিত হয়েছে। সূর্যকে যখন 12 ভাগে ভাগ করে দিলেন, সূর্যের ক্রোধ তখন নিবারিত হয়ে গেল। সূর্যদেবের আর সেই তেজ আর সেই ক্রোধ রইল না। শ্বশুর মশাইয়ের কাছে হাত জোড় করে বললেন যে বাবা, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে, দয়া করে বলে দিন আপনার কন্যা কোথায় আছে। বলে আমি জানি না, তবে দেবাদিদেব মহাদেবের কাছে থাকলেও থাকতে পারে। ছুটতে ছুটতে চললেন সূর্যদেব সেখানে। সংজ্ঞা দেবীকে সংবাদ দিলেন নারদ মুনি যে ওই দেখো তোমার স্বামী আবার আসছে। সংজ্ঞা দেবী চিন্তা করলেন আবার ওই আগুনের গোলায় গিয়ে বাস করতে হবে। সংজ্ঞা দেবী ভয়ে ভীত হয়ে একটি মেয়ে ঘোড়ার রূপ ধারণ করলেন। সূর্যদেব চিন্তা করলেন আমাকে দেখে কেউ পালালো না, ওই মেয়ে ঘোড়াটা কেন পালিয়ে যাচ্ছে। সূর্যদেব তখন একটি পুরুষ ঘোড়ার রূপ ধারণ করলেন, আর ঘোড়ার রূপে 2 জনার যখন মিলন হলো, জন্মগ্রহণ করলেন অশ্বিনী কুমার। যারা দেবতাদের ডাক্তার চিকিৎসক রূপে বিরাজিত সেই অশ্বিনী কুমারদয়। তাই শিব ঠাকুরের কাছে এসে, মহাবৈষ্ণব শিবের সংসারে এসে আজকে সূর্যদেব আর সংজ্ঞা দেবীর সংসার সোনার সংসার হলো। শিব ঠাকুরের আশীর্বাদে সেই দিন থেকে জগৎ সংসারে যদি কোনো রমণী সূর্যদেবের পূজা করতে পারে, তার পতিরায়ু বেড়ে যায়। হরি বল, হরি বল। ওই সূর্যদেবের করলে পূজা পতিরায়ু বেড়ে যায়। সূর্যদেবের করলে পূজা পতিরায়ু বেড়ে যায়। এখানে যে সমস্ত মায়েরা উপস্থিত হয়েছেন সংসারের মঙ্গল কামনায়, স্বামীর মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায় আজকে সবাই আমরা সূর্য পূজা করব। তাই রাধারানী বলছেন মাগো, এত দুঃস্বপ্ন, স্বামীর অমঙ্গল, সংসারের অমঙ্গল, সূর্য পূজা করলে যদি অমঙ্গল কেটে যায় মা, তুমি কি অনুমতি দেবে? জটিলা চিন্তা করলেন ছেলের অমঙ্গল, সংসারের অমঙ্গল, সূর্য পূজা করলে যদি অমঙ্গল কেটে যায়, কোন শাশুড়ি বাধা দিতে পারে বলুন তো? হ্যাঁ,
তাই বললেন বৌমা সাজাও তোমার অর্ঘ্য ডালা সূর্য পূজার জন্য। তাই রাধারানী আজকে সূর্য পূজার জন্য অর্ঘ্য ডালা সাজাচ্ছেন। সই আর দেরি করিস না, সাজাবো অর্ঘ্য ডালা। কত সুন্দর করে সাজালেন রাধারানী। কি কি সাজালেন সূর্য পূজায়? আহা চিনি ফেনি কলা মাখন রসালা, 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 হুড়ি কদম্ব তিলা, মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা, আবার পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা। পোয়া খাজা পেড়া সর ভাজা। মায়েরা এগুলো একটু জেনে নিন, সামনের বার যদি কোনোদিনও সূর্য পূজায় আসি এই সব উপকরণগুলো কিন্তু আমার চাই। যদি কেউ কলা আনেন, এক ছড়া কলা আনবেন, তাতে যেন 16টা কলা থাকে। হ্যাঁ, চিনি ফেনি কলা মাখন ও রসালা, রেউড়ি মানে রাবড়ি, কদম্ব তিলা মানে তিলকু, পুরি আপনারা জানেন, পোয়া মানে মালপোয়া, খাজা, পেড়া, সর ভাজা, এগুলো রাধারানী রন্ধন করলেন সেবার জন্য। আহা চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা, আহা পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলা। পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলাম। আমার গোবিন্দ সেবায় লাগবে বলে, আমার গোবিন্দ সেবায় লাগিবে বলে, আমার কৃষ্ণ সেবায় লাগবে আমার বলে, কৃষ্ণ সেবায় লাগিবে বলে, কত যতন করে রেখেছে ধনী, কৃষ্ণ সেবায় লাগবে বলে। যতন করে ধনী কৃষ্ণ সেবায় লাগিবে বলে, কত যতন করে রেধেছে ধনী, সারা নিশি জেগে জেগে যতন করে রেধেছে ধনী, সারা নিশি জেগে জেগে, যতন করে রেখেছে সারা নিশি জেগে জেগে, করে রেখেছে আমার গোবিন্দ সেবায় লাগবে। আমার গোবিন্দ সেবায় লাগিবে আহা বলে, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলাম। পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলাম। অমৃত কেলিকায় আদি সে লাড্ডু কা সবৃত মোদক ঝুরি, অমৃত কেলিকায় আদিশে লাঠুকা শব্দিত মোদক ঝুরি, দেবতা পূজনে করিয়া যতনে সকরা মিশিরি খেরি, দেবতা পূজনে করিয়া যতন সকল মিছিলি খেরি, দেবতা পূজনে করিয়া যতন। গোবিন্দ সেবার জন্য অর্ঘ্য ডালা সাজাই নিয়ে রাধারানী সকল অর্ঘ্য ডালার কাছে কেঁদে কেঁদে বলে, ওরে অর্ঘ্য ডালা রে, আমি তো সাধন জানি না, ভজন জানি না, আমার নাই আছে ভক্তি, নাই আছে নয়নের জল, ওরে আমার অর্ঘ্য ডালা রে, তুমি জানো যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবাই লেগ, তুমি যেন যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবাই লেগো, আমি সাধন ভজ আর যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না
ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার ওরে পশারে আমি তো সাধনে জানি না আমার নয় আছে ভক্তি নয় আছে নয়নের জল ওরে অর্ঘ্যডালা রে আমি যে জ্ঞানহীনা ভক্তিহীনা কাঙালি ওরে আমি কৃষ্ণ সেবার কি বা জানি ওরে আমি যে কাঙালিনী বই তো নই হে ওরে আমার অর্ঘ্যডালা তুমি যেন নিজ গুণে কৃপা করে কৃষ্ণ সেবাইলে গো আমার নয় আছে ভক্তি নয় আছে নয়নের জল ওরে আমি তো কাঙালিনী বই তো নই আমি সাধন ভজ সাধন ভজ ওরে আমি সাধন ভজ কিছু জানি না ওরে কাঙালিনী বই তো নই ভজ কিছু জানে না ওরে আমি কৃষ্ণ সেবা কি বা জানি আমি হলাম ব্রজে
পশরা, এই যে অর্ঘ্য ডালা আমরা গোবিন্দ সেবার জন্য সাজালাম, এই চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা সব কিছু আছে বাবা, কিন্তু ভেতরে যদি ভক্তি না থাকে এই ডালা তো গোবিন্দ সেবায় লাগবে না। দুর্যোধনের ঘরে কোনো অভাব ছিল না, ভগবানকে নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ভগবান তার কাছে না গিয়ে বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো খেয়েছিলেন। তাই এই আনন্দ উৎসবের পালাতেও লীলাতেও দুফোঁটা চোখের জল ফেলে গোবিন্দকে ডাকতে হয়, যাতে আমাদের এই অর্ঘ্য ডালাগুলো হা গোবিন্দ তোমার হলাম বলে তার চরণে শোভে দিতে পারে। আর যারা যারা বাইরের অর্ঘ্য ডালা সাজিয়ে আনতে পারেননি, তারা নিজের মনরূপী অর্ঘ্য ডালাটা আজ এই হরিবাসরে বসে হা গোবিন্দ তোমার হলাম বলে তার চরণে সমর্পণ। হরি বল, হরি বল। তাই গৌর হরি বল। এই সখী সঙ্গে সবকিছু সাজিয়ে রাধারানী যেই না পথের দিকে অগ্রসর হবে, এমন সময় কৃষ্ণবাদিনী কুটিলা এসে দাঁড়ালো। সে কি কথা, এত সুন্দর সুন্দর রমণীদের সঙ্গে ঘরের বউকে মা কোথায় পাঠাচ্ছে? বলি ও মা, তোর কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না? সকাল বেলা কাজ নেই কর্ম নেই, ঘরের বউকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একেবারে কোথায় পাঠাচ্ছিস? জটিলা বলে হ্যাঁ রে কুটিলে, সব ব্যাপারে এত মাথা গলানোর কি দরকার তোর? আমি তো আছি। আমার বৌমা কুস্বপ্ন দেখেছে, তাই আমার বৌমাকে আজকে সংসারের মঙ্গলের জন্য সূর্য পূজা করতে পাঠাচ্ছি। আসল জায়গায় বশ করে ফেলেছে তার মায়েরা, একটু জেনে রাখুন এই জায়গাটা। সংসারে শান্তি বজায় রাখতে গেলে ওই আসল চাবি কাঠিটা হচ্ছে শাশুড়ি মা। ওই জায়গাটাকে যদি কোনো প্রকারে সন্তুষ্ট রাখতে পারেন, সংসার একেবারে আপনার হাতের মুঠো। এটা মূল মন্ত্র সংসারে। অনেকে মানেন, অনেকে মানেন না। যারা চিন্তা করেন স্বামী আমার, ছেলে আমার, বাদ বাকি কাউকে চিনি না, তাদের কথা অন্য কথা। কিন্তু সংসারে শান্তি বজায় রাখতে গেলে শ্বশুর শাশুড়িকে আগে ভালোবেসে তাদের মনটা জয় করো। স্বামী তো তোমার আপন আছেই, সে তো আপন আছেই, সে তো নিজের আছেই। তাকে তুমি ভালোবাসলেও আপন থাকবে, আবার নিস্তারিণীর মতো লাথি ঝাঁটা দিলেও পরবর্তীকালে আপনই থাকবে। তা সে তো তোমার নিজের সম্পদ আছেই। কিন্তু সংসারে যদি শান্তি বজায় রাখতে চাও, ওই জায়গাগুলোকে যদি সুন্দর রাখা যায়, হ্যাঁ সব শাশুড়ি সমান হয় না, অনেকে দজ্জাল হয়, হতেই পারে, কিন্তু কিছু তো করার নেই। তাকে তো ফেলে দিতে পারবো না। এ তো বাজারের আলু পটল নয় যে একটা পচে গেছে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। আমার মা যদি আজকে এরকম হতো, আমি কি তাকে ফেলে দিতে পারতাম? সেই রকম সংসারে শান্তি বজায় রাখতে গেলে ওই জায়গাটাকে যদি সুন্দর রাখতে পারো, তাদেরকে যদি মা বাবার মতো যত্ন করা যায়, ভালোবাসা যায়, সংসার একদিন সোনার সংসার হবেই হবে। আর শাশুড়িদের উদ্দেশ্যেও বলবো, যে কোনো ঘরের ছোটখাটো টুকটাক ঘটনা ওই ফোনে ফোনে মেয়ের সঙ্গে গুজুর গুজুর না করে ঘরের বৌমাটাকে যেদিন মেয়ে ভেবে যত্ন করতে পারবেন, বৌমা না ভাববেন, সেই দিনই আপনাদের সংসার সোনার সংসার হবে। করিব এই কুটিলা চিন্তা করছে আসল জায়গায় কলকাঠি নেড়ে দিয়েছে, আমার এখানে আজকে আর কিছু করার নেই। তা শোনো বলি, তুমি যদি আজকে সূর্য পূজার স্থলে যাও, শোনো ননদি, তুমি যাবে, আমি তোমায় বাধা দিতে পারবো না, মা যেহেতু বলে দিয়েছে। কিন্তু একটা শর্ত, আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। তোমার কেমন পূজা দেখতে পাবো, আমিও তোমার সঙ্গে যাব। তোমার কেমন পূজা দেখতে পাবো, আমিও তোমার সঙ্গে যাব। তোমার পূজা নইলে সাজা দিব, আমিও তোমার সঙ্গে। তোমার পূজা নইলে সাজা দিব, আমিও তোমার সঙ্গে যাব। আরে বাবা রে বাবা, এ তো মেঘ না চাইতেই জল। আমি সকাল থেকেই ভাবছিলাম ননদি, তোমার বাড়ির পুজোর নিয়ম কানুন তো আমি জানি না, আমি তো পরের ঘরের মেয়ে। তা তুমি যদি সঙ্গে যাও, সূর্য পূজা একেবারে কি যে হবে জানেন। শত্রুকে সব সময়ের জন্য বড় আসনটা দেবে, তারপর ঝোঁক বুঝে কোপ, সেটা পরের কথা।
কিন্তু শত্রুর সঙ্গে প্রথম থেকেই শত্রুতা যদি করতেন রাধারানী, আর সূর্য পূজা আজকে তার হতো না। তাই চলো ননদি, তুমি যখন নিজের থেকেই বলেছ আজকে আমার আনন্দের সীমা নেই, চলো আজ আমরা সবাই মিলে কুসুমিত কুঞ্জে সূর্য পূজা করে আসবো। তাই নিলেন সকলে অর্ঘ্য ডালা। মায়েরা সবাই অর্ঘ্য ডালা নিজের নিজের মাথায় তুলে নাও। চলো আজ আমরা কুসুমিত কুঞ্জে সূর্য পূজায় যাব। সকলে অর্ঘ্য ডালা মাথায় তোলো। কৃষ্ণের জয়গান গাইতে গাইতে আমরা সবাই চলে যাব সূর্য পূজার স্থলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি নামে একবারে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি নামে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি নামে আমার তো এখানে কিছু করার নেই, সবার তো বসতে দেওয়ার জায়গা নেই, তাই আমি তাদের উদ্দেশ্যেও বলবো একটু কষ্ট করে বাহু তুলি, সবাই হাত তুলি, উলুধ্বনি হরিধ্বনি সবাই বিদায় কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই,
সুন্দর নেচেছো গো, বিশাল ব্যাপার। বেশ একটু দূরে রাখো যাতে আমি আসা যাওয়া করতে পারি মাইকের সামনে। তাই রাধারানী সখীগণ সঙ্গে কুটিলাকে সঙ্গে নিয়ে চলেছেন সূর্য পূজার স্থলে। শোভাটি কেমন মায়েরা ভালো করে দর্শন করুন, কি অপূর্ব লীলা বৃন্দাবনে। সখী সনে চলে বিনোদিনী রায়, সখী সনে চলে বিনোদিনী রায়। হরি বল হরি বল। রাধারানী আসছেন পেছনে, কেমন কুটিলা সবার আগে পিছে রাধারানী, কুটিলা সবার আগে পিছে রাধারানী, কুটিলা সবার আগে পিছে রাধারানী। এইবার ফলমূল ও ফলমূল লইয়া চলে যাতে কবিনী, সখী সনে চলে ধরি কুলবতী রাধা, সখী সনে চলে ধরে 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 কুলবতী রাধা, চলে ধরে কুলবতী রাধা। এত সুন্দর বৃন্দাবন, বৃন্দাবনের শোভা দর্শন করে কুটিলার মন আজকে আনন্দে ভরে গেল। দেখবেন ভালো মানুষের সঙ্গ করলে খারাপ মানুষের মনেরও পরিবর্তন হয়ে যায়। কুটিলার মনে সুন্দর আনন্দে ভরে উঠেছে। রাধারানীকে জিজ্ঞাসা করছে, ও বৌদি, এহেন সুন্দর বন কে বানির নীল, এহেন সুন্দর বন কে বানির মিল, এহেন সুন্দর বন কে বানির নীল, এহেন সুন্দর বন কে বানির মিল। আর কোথায় বসতি তার জানো যদি বলো, আর কোথায় বাসতি তার জানো যদি বলো, সখী সনে চলে ধনি কুলবতী রাধা, সখী সনে চলে ধরে 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 কুলবতী রাধা। আচ্ছা বৌদি, এত সুন্দর বৃন্দাবন ফুলে ফলে ভরে উঠেছে, এই মধুর বৃন্দাবন কে তৈরি করেছে গো? হ্যাঁ, আহা, কত সুন্দর পাকা পাকা ফল, মিষ্টি মিষ্টি ফুলের গন্ধে ভরে উঠেছে ব্রজধাম। কে তৈরি করেছে এই বৃন্দাবন? রাধারানী চিন্তা করছে, বা এতক্ষণ ধরে ননদি কোনো কথা বলেনি, তাই আমিও পথ খুঁজে পাচ্ছিলাম না। বললাম না, শত্রুকে বড় বাসনটা দাও, তারপর সুযোগ বুঝে। তা এই সুযোগটার সদ্ব্যবহার করবেন রাধারানী। শোনো ননদি, যে কথা তুমি আমাকে জিজ্ঞাসা করলে, জিজ্ঞাসা না করলেই মনে হয় ভালো হতো।
তুমি আমাকে বললে বৃন্দাবন কে তৈরি করেছে, তবে শোনো, কেবা নিরমিল বন তাহা নাহি জানি, সর্বস্থানে রহে সে এই মাত্র জানে। এই বৃন্দাবন কে তৈরি করেছে, বৃন্দাবন কে তৈরি করেছে আমি বলতে পারবো না, কিন্তু যে তৈরি করেছে তাকে যে যেখানে যেমন ভাবে ডাকে সেখানে তেমন ভাবেই সে উপস্থিত হয়। কোথায় বসতি তার তাহা নাহি জানি, সর্বস্থানে রহে সে এই মাত্র জানি। সত্যি তো তার কোথায় বসতি কেউ জানে? নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মাদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যাকে যে যেখানে যেমন অবস্থায় ডাকে, ভক্তি থাকলে সেখানেই পাওয়া যায়। ভক্তি ছিল বলে ফটিক স্তম্ভের মধ্যেও তিনি বিরাজিত করেন। তাই বলছে কোথায় বসতি তার তাহা নাহি জানে। এটা যদি ভালো করে বলে তাহলে কুটিলা ভয় পায় না, কিন্তু রাধারানী এমন করে বলছেন কোথায় বসতি তার তাহা নাহি জানি, সর্বস্থানে রহে সে এই মাত্র জানে। সর্বনাশ! বৌদি, তুমি কি কোনো ভূত প্রেতের কথা বলছো? এ কি কোনো ভূত প্রেত? ননদি, তাকে যে যেমন ভাবে ভজনা করে সে তার কাছে তেমন ভাবেই দেখা দেয়। শোনো না বৌদি, যদি প্রাণে বেঁচে থাকি তবে তো পুজো। আমার যে মনে বড় ভয় লাগছে গো। এই নাও, আমার পুজোটা না হয় তুমি দিয়ে দিও, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাব। বাড়ি যাবে? শোনো ননদি, আমরা এখানে যারা যারা আছি সবাই লাল কাপড় পরে আছি, একমাত্র তুমি সাদা কাপড় পরে আছো। সাদা কাপড় পরা মানুষ যদি সে পায়, সবার আগে সে ধরে। তত্ত্বের দিকে বলছে বাঁকার ভজন যদি করতে চাও, মনটাকে আগে সরল সোজা পথে নিয়ে চলো। সাদা হলো শান্তির প্রতীক, শুভ্র ভাব। এই যে সাদা কাপড় পরে তাকে সবার আগে ধরে, অর্থ হলো যার হৃদয়টা শুভ্র সুন্দর পবিত্র পরিষ্কার, সেইখানেই সেই বাঁকার দেখা পাওয়া যায়। কুটিলা ভাবছে সাদা শাড়ি, সর্বনাশ, আমি তো সাদা শাড়ি পরে আছি, আমি কি তাহলে বাড়ি যেতে পারবো না? যেতে পারবে না নদী, কে বলেছে পারবে না? তবে যাওয়ার আগে ওই ভূত তাড়ানো মন্ত্রটা আমি তোমায় শিখিয়ে দিই। ভূত তাড়ানো মন্ত্র? হ্যাঁ, ভূত তাড়ানো মন্ত্র না বললে তো তুমি যেতে পারবে না বাড়িতে। বলে তাহলে ভূত তাড়ানো মন্ত্র কি? শুনবে না নদী? তাহলে বলো, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। ওই নন্দের বেটা কেলে ছোড়া, মরে যাবো তবু ওই কেলে ছোড়ার নাম আমি করবো না। আরে বাবা, কেলে ছোড়াই তো ভূতের রাজা গো। না হলে ওইটুকু ছোট্ট ছেলে পুতনা রাক্ষসীকে বধ করতে কি পারতো? বলে তাহলে বলবো। হ্যাঁ বলো, কি বলতে বললে? বলো কৃষ্ণ বলো কৃষ্ণ 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 কৃষ্ণ। রাধারানী চিন্তা করলেন দস্যু রত্নাকর মরা 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 বলতে বলতে যদি রাম রাম বলতে পারে, তাহলে আমার ননদি কৃষ্ণা বলতে বলতে একদিনে কৃষ্ণ বলবেই। বারবার বলো ননদি, কৃষ্ণ 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 কৃষ্ণ। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো হরি বল হরি বল। কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে।
কৃষ্ণ নামে বুক ভরে যায়, ভরে যায়, ভরে যায়। হরি বল, হরি বল। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। বল কৃষ্ণ, কহ কৃষ্ণ হরি বল, হরি বল বল। কৃষ্ণ কহ কৃষ্ণ এত কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কহ কৃষ্ণ বল কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বলো রাধারানী কুটিলাকে ওই কৃষ্ণ নাম করাতে করাতে পাঠিয়ে দিলেন ঘরের দিকে। ললিতা বিশাখা বলছে, রাধে গো, তোর এত বুদ্ধি কবে হলো রে? হ্যাঁ, এটা কি ভূত তাড়ানো মন্ত্র নাকি পাদিনী তাড়ানো মন্ত্র? রাধারানী বলে, সই আমি কিছুই জানি না, আমার গোবিন্দই বিপদকালে আমার বুদ্ধি জুগিয়ে দেন। আহা বিপদে গোবিন্দ, গোবিন্দ মনে, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ আমার গোবিন্দ রাখিল দাসীর মান। গোবিন্দ রাখিল দাসীর মান আমি গোবিন্দের সপেছি এমন মান। গোবিন্দের সপেছি এমন প্রাণ গোবিন্দ দাসীরে রাখিল পায়ে। গোবিন্দে দাসীরে রাখিল মান আর কিছু জানি না, কিছু জানি না আমার পরাণ বধূ বিনয়, আর কিছু জানি না। আমার পরাণ বধূ বিনা আর কিছু জানি না এই সখীগণ সঙ্গে রাধারানী চললেন কুসুমিত কুঞ্জের দিকে। কুসুমিত কুঞ্জে সে রাধারানী সূর্য পূজার জন্য ডালা সাজাচ্ছেন। প্রকাণ্ড একটা ফুলের স্তূপ, সেটি হলো সূর্য মূর্তি, আর তার চারপাশে নানা রকম ফল মূল মিষ্টান্ন নৈবেদ্য দেবী সাজিয়ে রাখা হয়েছে। তা সব কিছু সাজিয়ে বনদেবীকে বললেন, বনদেবী, ব্রাহ্মণ না হলে তো পুজো হবে না, যাও তাড়া করি ব্রাহ্মণ আনার ব্যবস্থা কর। বনদেবী চললেন ব্রাহ্মণ আনতে। বনদেবী তো জানে, তাকে সংবাদ দিয়েই দিয়েছে তুলসী যে কৃষ্ণ রয়েছে সেই সরস্বী কুলে। সেখানে এসে আজকে বনদেবী বলছেন, ওই হে ঠাকুর মশাই, বলি আমাদের রাধারানী আজকে কুসুমিত কুঞ্জে সূর্য পূজা করবে, বুঝলে? আমাদের রাধারানী আজকে কুসুমিত কুঞ্জে সূর্য পূজা করবে। তা বলি, তোমাদের তো যেতে হবে ব্রাহ্মণ হিসেবে। কিরে বটু, যাবি নাকি? ইচ্ছে করছে? তাহলে চ, ওদিকে যাস কে? এদিকে আয়। ছাতা? বটু বলছে, কানাই, তুই যে যাবি রাধারানীর সূর্য পূজায়, তোর মতো ব্রাহ্মণকে দেখলে পরে যে যজমানের 100 টাকা দেবার কথা, সে 100 টাকাটা পকেটে রেখে 1 টাকাটা তোর হাতে তুলে দে। যার 101 টাকা দেওয়ার কথা, তোর মতো ব্রাহ্মণ দেখলে পরে 100 টাকা পকেটে থাকবে আর 1 টাকাটা তুলে দেবে করে। কেন জানিস? ব্রাহ্মণ যদি একটু নাদোষ নদোষ না হয়, একটু ফর্সা টুকটুকে না হয়, তাহলে কি ভালো লাগে? আপনারা বলুন তো, ব্রাহ্মণ যদি এরকম কেলে ছোড়া হয় তাহলে কি করবি? না, শোন সখা, বৃন্দাবনের মাটি আমার সর্বঙ্গে মাখিয়ে দে। বৃন্দাবনের মাটি তো সাদা, বৃন্দাবনের মাটি মেখে আমার সর্বঙ্গ সাদা করে দেব। ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখো মাখো রে, এই না ব্রজ ধুলা। ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা মাখো মাখো রে, এই না ব্রজ ধুলা। তুলা নয় ফুলি নয় গোপী পদ হরিণু। ওই ধুলি নয় গোপী পদ রেণু। ধুলা নয় ধুলি নয় গোপী পদ হরিণু। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু। আবার এই ধুলা
শ্রী গোবিন্দকে সর্বাঙ্গ সাদা করে দিয়েছে মধুমঙ্গল। মধুমঙ্গল ছিল ব্রাহ্মণ সন্তান, সে আমার গোবিন্দকে ব্রাহ্মণ হিসেবে সাজালো। কেমন ভাবে সাজালো? ব্রাহ্মণ সাজছেন শ্রী গোবিন্দ, কেমন ভাবে সাজছেন গো? গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, 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 ছোট কাছা মোটা কোছা কটিয়াটি করে, ছোট কাঁচা মোটা কটিয়াটি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। গলায় দিলেন পট্টবস্ত্র মানে নামাবলী, কপালে দিলেন চন্দনের ফোঁটা, হাতে দিলেন কোষাকুষি। এই যে কোষাকুষি, এর মধ্যে এইরকম ভাবে হাতটাকে করে সমস্ত গঙ্গাকে আহ্বান করা হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এই যে সাতখানা পবিত্র তীর্থের জল আহ্বান করা হয়, এই রকম হাতটা কেন? অঙ্কুশ মুদ্রা। অঙ্কুশ মুদ্রা, একে বলা হয় হাতি তাড়ানো লাঠি। ভাবাবেশে বলা হচ্ছে যে আমি হাতির পিঠে উঠে সপ্ত বাড়িকে এই কোষাকুষির মধ্যে আহ্বান জানালাম। তাই গলে দিলেন পট্টবস্ত্র, কপালে দিলেন চন্দনের ফোঁটা, কোষাকুষি দিলেন হাতে। গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, ছোট কাছা মোটা কোছা কোটি আটি পড়ে। তা বনদেবী এসেছেন ব্রাহ্মণ আনতে, কৃষ্ণ আর মধুমঙ্গলকে নিয়ে চললেন। বনদেবী সেই তো গো মা সর্বনাশ করেছে। লইয়া পুথি হইয়া যথি আইলা দেবের ঘরে, আহারে 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 লইয়া পুথি হইয়া আইলা দেবের ঘরে, আইলো দেবের ঘরে, লইয়া পুথি হইয়া আইলা দেবের ঘরে, ওই লইয়া মুঠি হইয়া যদি আইলা দেবের ঘরে, সত্য দেখে নিজের মন সনসন করে, লজ্জা দেখে বটুর মন সনসন করে, ওই পূজার সত্য দেখে বটুর মন সনসন করে, পূজার রঙ্গ দেখে যোগুর মন ছনছন করে। লইয়া পুথি হইয়া আইলা দেবের ঘরে, লইয়া পুথি আইলো দেবের ঘরে, ওই লইয়া পুথি হইয়া আইলা দেবের ঘরে, পুথি আইলো দেবের ঘরে, দেখে নিজের মন সনসন করে, দেখে বধুর মন ছনছন করে। আরে সর্বনাশ, সকাল থেকে না খেয়ে আছি। হ্যাঁ কানাই, এই বড় বড় ক্ষীরের নাড়ু, ও মা, মা, লাড্ডু, আমার তো মন্ত্র বেরোবে না মুখ দিয়ে ভাই, লাল ঝরছে। সর্বনাশ, আমার জল পড়ে যাচ্ছে। রাধারানী বললেন সই তাড়াতাড়ি সুবাসিত জল নিয়ে আয়, ব্রাহ্মণদের চরণ ধোয়ায়। গোবিন্দ চিন্তা করলেন জল আনলে চরণ ধুইয়ে দিলে পা থেকে মাটিগুলো ধুয়ে যাবে, শরীরটা সাদা পা দুটো কালো, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কৃষ্ণ, সব তো ধরা পড়ে যাব। তাই গোবিন্দ আমার বললেন দেখো বৃন্দাবনে আমরা হলাম কুলীন ব্রাহ্মণ, এসব কুলবতীদের আমরা অঙ্গ স্পর্শ করতে দিই। রাধারানী বললেন বেশ, স্পর্শ করতে হবে না, দূর থেকেই চরণে জল দিয়ে দেব। নম ব্রাহ্মণায় নম, নম ব্রাহ্মণায় নম, নম ব্রাহ্মণায় নম। ব্রাহ্মণায় বাবা, এই বলে যেই না জল ছিটিয়ে দিয়েছে, যেখানে যেখানে যমুনার জল পড়েছে সেইখানে সেইখানে আসল রূপ বেরিয়ে গেছে। একদিকে সাদা একদিকে কালো। সখীগণের বুঝতে দেরি হলো না, রাধারানীও বুঝতে দেরি করলেন না।
বুঝতে পারলেন? এই হলো আমার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যশোদানন্দন শ্রী গোবিন্দকে পেয়ে আনন্দের সীমা নাই। তবে এইখানে আমরা একটু আনন্দ করব। মায়েরা আস্তে আস্তে সিঁদুর খেলা হবে, প্রত্যেকে সিঁদুর খেলা খেলবো। এইখানে যখন গোবিন্দের দর্শন পেলেন শ্রীমতী রাধারানী, সকলে মিলে একটু হোলি খেলা খেলছেন, বসন্ত উৎসবের আনন্দের খেলা খেলবেন। মায়েদের যাদের যাদের কাছে সিঁদুর আছে একটু সিঁদুর নিয়ে খেলবো। একে অপরের গালে অল্প করে বা কপালে অল্প করে একটু সিঁদুর ঠেকিয়ে আমরা হোলির উৎসব 2-1 মিনিটের মতো আমরা বৃন্দাবনের সেই আনন্দময় খেলা খেলবো। আর সেই খেলা খেলে আবার আমরা লীলায় প্রবেশ করব। চলুন আমরা সবাই মিলে আজকে হোলির খেলা খেলবো। হ্যাঁ, সিঁদুরগুলো যার যার কপালে নেবেন। হ্যাঁ, তবে সিঁদুর নিয়ে মাথায় বেশি করে দেবেন না। চলুন সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি সহকারে সিঁদুর খেলা হবে। তারপর বৃন্দাবনে রাধে রাধে। নবল বসন্ত নবল বৃন্দাবন নবল হি রাধা নবল বসন্ত নবল বৃন্দাবন নবল হি রাধা শ্যাম। সবাই সিঁদুর মাখুন, আমাকে একা নয়, আপনারা সবাই মাখুন, সবাই সিঁদুর কপালে নিন। পুজোর আগে সবাই সিঁদুর কপালে নিন, সবাই সিঁদুর নিন কপালে। রাধা শ্যাম 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 রাধা রাধা শ্যাম 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 রাধা শ্যাম 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 রাধা নবল বসন্ত নবল বৃন্দাবন নবল হি হরি হরি বলি সবে করা কালি নবনী মন্ডল নাচে। আরে সবাই উঠে আসবেন না, সবাই উঠে আসবেন না। আরে বাবা, সবাই সিঁদুর মাখালে তো গানই বন্ধ হয়ে যাবে। দূর বাবা, বসুন 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 বসুন। আরে এইরকম করলে হয় না। হরি হরি বলি সবে করা কালি নবনী মন্ডল নাচে। পলাইতে বন্ধ নাহি সব বেড়া, পলাইতে বন্ধ নাহি সব বেড়া, সহচর কই নাহি কাছে। নবল বসন্ত নবল বৃন্দাবন নবল হি রাধা নবল তা বটু বলছে, হ্যাঁ রে রাধে, তুই যে কৃষ্ণের সঙ্গে গান করছিস, ওদিকে আমার পেটে যে কিছু নেই, আমার সেবার ব্যবস্থা কর। রাধারানী জানতেন বটুর সঙ্গে থাকলে রাধা কৃষ্ণের মিলন হবে না, তাই রাধারানী কি করেছেন, একটা নাড়ুতে মোদক মিশিয়ে এনেছেন। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে
করি যতন ধরি আসন বটু মশাই রায়ের সঙ্গী রসরঙ্গী মদক দেখাইলা রায়ের সঙ্গে রসরঙ্গে মধু দেখাইলা কথা ঘুরিতে লাগিল ঘুরিতে লাগিল আমায় কি খাওয়ালি রে? আমি তো এখন এই পৃথিবীতে ঘুরিতে লাগিল আহা মদকলা রুখে মাথা ঘুরিতে লাগিল ওই মদকটা রুখে বটু অচৈতন্য হয়ে গেল ওই মদকটা রুখে ওই মদকটা রুখে মদকটা রুখে মদকটা রুখে কথা বলতে লাগিল। সখীগণ বললেন রাধে গো একজন ঠাকুর মশাই অজ্ঞান হয়ে পড়ে আছে আর একজন ঠাকুর মশাইকে আমরা চিনে ফেলেছি তাই বটু অচৈতন্য হয়ে পড়ে আছে রাধা গোবিন্দ যুগল মিলনে হয়েছে না আবদ্ধ কিন্তু সুখের সময় তো বেশিক্ষণ থাকে না বাবা নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে দুষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে দুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে এবার মুক্ত হয়ে দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে আরে সবে মিলি করে কেলি বসি পূজার ঘরে সবে মিলে করে করে দেখি বুড়ি শেখর শাড়ি সবার সাথর করে কুটিলা এসে মা জটিলার কাছে এমন ভাবে সব ঘটনা বলেছে জটিলা কুটিলা আয়ান আজকে লাঠি বঠি আর খাড়া নিয়ে চলেছে সূর্য পূজা এবার দূর থেকে জটিলা কুটিলা আয়ানকে দেখে ভয়ে ভীত শ্রীমতী রাধারানী লুটিয়ে পড়লেন গোবিন্দের চরণে প্রাণনা আমার পরাণ বধূয়া এইবার মরে রক্ষা করো আমি যে বড় বিপদে পড়েছি জটিলা কুটিলা আয়ান আসছে তোমার সঙ্গে যদি বনে দেখে আমায় যে আর ঘরে যেতে দেবে না আসেন না গো তুমি রক্ষা করো গোবিন্দ আমার বললেন বেশ দেখছি কি করা যায় ছাই ফেলতে এবার ভাঙা কুলোটা কাজে লাগে মায়েরা বসে যান বসে যান আপনি দাঁড়িয়ে রয়েছেন পিছনে ভক্তরা তো দেখতে পাচ্ছে না অযথা দাঁড়াচ্ছেন কেন আপনারা বসে পড়ুন না জয় রাধে জয় রাধে তখন গোবিন্দ আমার বলছেন এবার উপায় কি না ছাই ফেলতে এই ভাঙা কুলোটাকেই কাজে লাগবে নাকি গো ওই জল আছে লাঠির কথা শুনলে আচ্ছা আচ্ছা পাগল ভালো হয়ে যায় আর মোদকের নেশা ছুটবে না বটু তাড়াতাড়ি উঠে সূর্য পূজা করছে আর শ্রী গোবিন্দ আমার বলছে বটুরে এই প্রকাণ্ড ফুলের স্তূপের মধ্যে আমি প্রবেশ করব তুই যেমন যেমন প্রশ্ন করবি আমি তেমন তেমন উত্তর দেব কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায় ভানু হইয়া ফুলের ভিতরে যায় তখন ভানু হইয়া ফুলের ভিতর যায় যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় নাগর বুঝে কথা কই গো বুঝে কথা কই গো বুঝে কথা কই গো বুঝে কথা কই গো যখন যেমন তখন তেমন বুঝে কথা কই গো যখন যেমন তখন তেমন বুঝে কথা কই গো যখন যেমন তখন তেমন বুঝে কথা যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় শাড়ি তো অর্ধেক খুলে গেল বাকিটা কি রাখবো না খুলে দেব খুলে দি বেশ ওটা পরিয়েছেন মা গো মণিপুরি ড্রেস বেশ তাহলে আজকে
বটু সূর্য পূজা করছে, জটিলা কুটিলা আয়ান সেখানে এসে উপস্থিত। জটিলা কুটিলা আয়ান এসে বলছে, এই বটু কিসের পূজা হচ্ছে? ভানু পূজা। ভানু পূজা? শোন, আজ এই পূজার স্থলে এসে বুঝতে পেরেছে নিশ্চয়ই এখানে তোরা কোনো কুমতলব করছিস। সূর্যদেব বাঁচানোর জন্য ওই ফুলের স্তূপের ভেতর থেকে বলে উঠল, শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জালিম তাপে মরিবে তোমার পতি, ফুলের কুমার তার গাই ভৈষা আর ঝি জামাতা নিহেথা করি মোছাড় খা। ফুলের স্তূপের মধ্যে থেকে গম্ভীর স্বরে যেই না কথা শুনেছেন জটিলা কুটিলা আয়ার, তারা ভাবলেন রাধারানীর সূর্য পূজায় সন্তুষ্ট হয়ে যেন স্বয়ং সূর্যদেব জাগরিত হয়েছে। বৌমা, বৌমা, আমরা বড় ভুল করে ফেলেছি, আমরা সবাই মিলে আজকে তোমার সঙ্গে সূর্য পূজা করব, আমরা সবাই মিলে আজকে সূর্য পূজা করব তোমার সঙ্গে। তাই শুরু করলো বটু মন্ত্রপাঠ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শান্ত চিত্তে সবাই করজোর করে বসবেন, রাধারানীর সূর্য পূজা সবাই ভক্তি সহকারে আস্বাদন করবেন। নমো অপবিত্র পবিত্রবা সর্বাবস্থাঙ্গতো পিবা यत्स्मरे पुण्डरीकाक्षं सौवाज्य अभ्यन्तरो शुचि। नमो विष्णु तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरया दिवीव चक्षुरा ततं माधव माधव वाचि माधव माधव हृदि शारन्ति साधव सर्वे सर्वकार्ये सुमाधव। वं एतेभ गन्धादिभ्यो नमो एते गन्धपुष्पे श्रीसूर्यदेवताभ नमः। एते गन्धपुष्पे ॐ गणेशादिपञ्चदेवताभ्यो नमः। एते गन्धपुष्पे सर्वदेवीभ्यो नमः। एते गन्धपुष्पे सर्वदेवाभ्यो नमः। एते गन्धपुष्पे इन्द्राणि दशदिक्पालेभ्यो नमः। आसनमन्त्रस्य मेरुपृष्ठ ऋषि सूतलं छन्द कूर्मदेवता आसनोपवेशने विनियोग पृथ्वीत्वया धृता लोका देवी त्वं विष्णुना धृता तञ्च धारायमां नित्यं पवित्राणं कुरु चासनं। वामे गुरभ्ये नमः परमगुरभ्ये नमः परमेष्ठी गुरभ्ये नमः परापर गुरभ्ये नमः परमेश्वर गुरभ्ये नमः। दक्षिणे सिद्धिदाता गणेशाय नमः। ऊर्ध्वे ब्रह्मणे नमः। आधे अनन्ताय नमः। पृष्ठे क्षेत्रपालाय नमः। सम्मुखे श्री श्री सूर्य नारायणाय नमः। পুচ্ছ, হ্যাঁ ময়ূর পুচ্ছ আছে। একে একে আমরা আরতি দর্শন করব। হ্যাঁ, সকলে উলুধ্বনি হরিধ্বনি সহকারে। ও হে সূর্য দেব পূজিব তোমারে। 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 ওই পূজিব তোমারে আমরা পূজিব তোমারে। পূজিব তোমারে আমরা পূজিব তোমারে। তোমারে আমরা পূজিব তোমারে। পূজিব তোমারে আমরা পূজিব তোমারে। ও হে সূর্য দেব পূজিব তোমারে। ও হে সূর্য দেব পূজিব তোমারে। ও হে সূর্য দেব পূজিব তোমারে। ও
সকল বিপদ যায়। সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যায়। ওই সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যায়। ওই সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যায়। ওই ওহে সূর্য দেব পুজিব তোমারে। ওহে সূর্য দেব বুঝিব তোমারে। ওহে সূর্য দেব পুজিব তোমারে। ওহে সূর্য দেব পূজিব তোমারে। ওই সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যায়। সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যায়। সূর্য দেবের করলে পূজা সকল বিপদে যায়। ওই শুনো সবে কহি সবে আপদ এড়ায়। ওহে সূর্য দেব পূজিব তোমারে। ওহে সূর্য দেব বুঝিব তোমারে। ওহে সূর্য দেব পুজিব তোমারে। ওহে সূর্য দেব বুঝিব তোমারে। পুজিব তোমারে আমরা পুজিব তোমারে। পূজিব তোমারে আমরা পূজিব তোমারে। বুঝিব তোমারে আমরা বুঝিব তোমারে। পূজিব তোমারে আমরা পূজিব তোমারে। ওহে সূর্য দেব পুজিব তোমারে। ওহে সূর্য দেব বুঝিব তোমারে। ওহে সূর্য দেব পুজিব তোমারে। ওহে সূর্য দেব পূজিব তোমারে। ওহে সূর্য দেব সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যায়।